হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবার একটি রেসিপি নিয়ে এসেছি। এটা হলো আচারের রেসিপি। আচার সবারই পছন্দ, আমাদের বিশেষ করে মেয়েদের একটু বেশিই পছন্দ, তাই না বন্ধুরা? অবশ্যই আমাদের মেয়েদের একটু বেশিই পছন্দ। আচারে করতে আমি আজকে জলপার আচার নিয়ে এসেছি। এখন জলপাইয়ের সিজন। প্রথমে সর্ষের তেল দিয়ে রসুন থেতো, শুকনো মরিচ, পাঁচফোড়ন, জিরা দিয়ে আমি ভালো মতো ভেজে নিয়ে নেব। তারপরে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে আবারও ভালো মতো নেড়ে হালকা দেখেন আমি যার যার পরিমাণ মতো, যেহেতু আমার জলপাই এখানে অল্প, এর আগেও আমি অনেক জলপাই আচার দিয়েছি, আমার বয়ম হালকা খালি হয়েছে বিদায় আবার আমি জলপাই কিনে নিয়ে এসেছি আবার আচার দেব বলে। দেখুন আমি হালকা পানি দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। এবার হালকা মিষ্টি একটু অ্যাড করছি, যেহেতু এটা তেলে ডুবানো আছে এর জন্য বেশি মিষ্টি দিচ্ছি না, যাতে মুখে হালকা হালকা মিষ্টি লাগে সেজন্য অল্প মিষ্টি দিয়েছি। হালকা লবণ মুখের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম লবণ পছন্দ করেন। যেহেতু আমি বলেছি আমার আচার আরও আছে বয়মে, তেলালা আচার যেটা, সেটা আর কি বয়ম খালি হয়েছে আমরা খেয়ে, এর জন্য ওইটুক ভরার জন্য আমি আবার এই আচারটুকু দিচ্ছি। এই আচার দেখেন জলপাই অল্প দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে এখন কষাবো। কষাতে কষাতে যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন মাখো মাখো হয়ে যাবে আর কি। কালার চেঞ্জ হলে আপনারা একাই বুঝতে পারবেন। এই দেখেন অনেকক্ষণ পর আমি ঢাকনা তুলে দেখলাম, এই দেখেন জলপার কালার চেঞ্জ হয়ে এসেছে প্রায় হওয়ার দিকে। এর ভিতরে আমি হালকা পানি অ্যাড করেছি, যেহেতু আমি জলপাই আগে সিদ্ধ করে নিইনি, এজন্য একবারে সিদ্ধ হয়ে আসবে, এজন্য এখানে হালকা পানি অ্যাড করে নিচ্ছি। এই দেখেন পানি শুকিয়ে গেছে, মানে এখন আমার আচার কমপ্লিট। যেহেতু আগে বলেছি আমার বয়মের আচার আছে, আমি এটুকু পূরণ করার জন্য আচারটুকু দিলাম। এখন এই বয়মের আচারের সাথে মিক্স করে আমি একটু জাল করে নেব, যাতে দুইটা একসাথে মেকআপ হয়ে যায়। এই দেখেন আমার আচার দেওয়া কমপ্লিট। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমিও সাপোর্ট করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।